নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি অপূর্ব স্বাদের আর খুবই সহজ একটি রেসিপি, দই চিকেন। একটু অন্যরকম মশলা আর পদ্ধতি মেনে এই সুস্বাদু পদটি আপনারা বাড়িতে কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। রোজের রান্না থেকে একদম অন্যরকম একটা স্বাদ পাবেন চিকেনের এই রেসিপিটায়। তাহলে শুরু করছি আজকের রেসিপি। দই চিকেনের জন্য নিয়েছি 1 কেজি রেগুলার সাইজের চিকেন। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ফ্যাটানো দই দিলাম 1 কাপ। যেহেতু দই চিকেনের রেসিপি তাই দইয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিলাম। এবারে হাত দিয়ে খুব ভালো করে চিকেনের মধ্যে এই মশলাগুলো মেখে নেব। প্রতিটা চিকেনের পিস যেন মশলাগুলো ভালোভাবে মেখে যায়। 2 ঘন্টা মতো ঢাকনা বন্ধ করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। এই রান্নাটা হবে সাদা তেলে, তাই পরিমাণ মতো সাদা তেল কড়াইতে গরম করে নিয়েছি। এখন এই তেলের ওপর দিয়ে দিলাম 2 গোটা শুকনো লঙ্কা, 2 ছোট এলাচ একটু ছাড়িয়ে নিয়েছি, 1 তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। এখন একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই নয়, হালকা করে ভেজে নিন 1 মিনিট মতো। 1 মিনিট ভেজে নেবার পর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা যদি হলুদটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন। আমি হালকা একটা কালারের জন্য অল্প পরিমাণ হলুদ দিয়েছি। ঢাকনা বন্ধ করে দিন। এবারে রান্না করুন 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। দই দেওয়ার কারণেও আরও বেশি জলটা মনে হচ্ছে। তো এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট এভাবেই রান্না করুন। 10 মিনিট পর ফিরে এলাম। আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন এর মধ্যেই চিকেন কিন্তু গলে গেছে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে একটু টক মিষ্টির ব্যালেন্সটা এসে যায়, খেতে খুবই ভালো লাগে। সম্ভব হলে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ মতো কসুরি মেথি আমি হাতে রগড়ে নিয়ে দিয়ে দিলাম, আর 1 মুঠো ফ্রেশ ধনে পাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে যে কোনো একটা বাদ দিতে পারেন, এই কসুরি মেথি অথবা ধনে পাতা। আমার কিন্তু এই দুটোই বেশ লাগে, স্বাদটাও বেশ ভালো হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো সম্ভব হলে দেওয়ার চেষ্টা করবেন। এবারে 1 চামচ হোমমেড গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, নেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই চিকেন। আমি কিন্তু এই রান্নাটায় একটুও জল দিইনি। বেশ গা মাখো মাখো হবে আর চিকেনের স্বাদটাও অসম্ভব ভালো হয় এতে। এবারে ওভেন বন্ধ করে দিন আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন দই চিকেন। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সঙ্গেই উপাদেয় একটি পদ। বাড়িতে একদিন তৈরি করুন আর পরিবারের সাথে উপভোগ করুন দই চিকেন। আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করে আমাকে সাপোর্ট করুন। আবারও দেখা হবে। ভালো থাকবেন।